রায়দিঘি কাছাড়ি বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তা বেহাল দশা। পুকুর না রাস্তা বোঝা দেয়, যখন তখন দুর্ঘটনা ঘটছে, টোটো উল্টে যাচ্ছে। এবার পথে প্রতিবাদে স্থানীয়রা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কাছাড়ি বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। প্রশাসনের কাছে বারবার দরবার করেও রাস্তা আর ঠিক হয়নি। তাই এবার রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। রাস্তার এই আলেই হবে কেন? আজকে যা টাকা নিচ্ছে নেতারা ঘাঁটি মোটা করে নিচ্ছে, রাস্তার কাজ করছে নেতারা। এই পথেই দুর্ঘটনার মুখে পড়ছেন স্থানীয়রা। দারুণ রাস্তা, এখানে আমরা নিজেরাও থাকতে পারছি না, এমন ভাবে লরি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, উল্টে তো যাচ্ছে, উপরন্ত ঘরে জল উঠে আসছে। রাস্তা অবরোধ কেন তা নিয়ে উল্টো সুর পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের গলায়। 11 বছর আগেকার কথা ভাবুন, প্রত্যেক মায়েদেরকে মাটি রাস্তায় হাঁটতে হতো, প্রত্যেককে কাদা রাস্তায় হাঁটতে হতো, অত্যন্ত খারাপ রাস্তায় হাঁটতে হতো। আজকে কি এমন হয়েছে এটা এইরকম অবরোধ করতে হচ্ছে? অভিযোগ, রাস্তা কেটে বসানো হয়েছে জল স্বপ্ন প্রকল্পের পাইপলাইন, তারপর আর সারাই হয়নি রাস্তা। তার জেরেই এই অবস্থা। সেটা টেন্ডারও হয়ে গেছে, রেস্টোরেশনের ওয়ার্ক আমাদের 5 জুন সেটা টেন্ডার ওপেনিং হয়েছে, অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে। প্রায় প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। এখানকার বিধায়ক, এখানকার এমপি সব থাকার সত্ত্বেও রায়দিঘি বিধানসভাতে আর রায়দিঘির রাস্তার এই অবস্থা, তার মানে বুঝতে পারছেন মানুষ জনগণের কি অবস্থা হতে পারে। ফলে রাস্তা সারাই না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে দাবি করেন স্থানীয়রা। উদাসীন প্রশাসনের টনক আর কবে নড়বে জানতে চান স্থানীয়রা। রায়দিঘি থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।